সকাল 4:30 বাজে, গাড়ি এসে গেছে। আমরা চললাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 4:30 গাড়ি এসছে মানে বুঝতেই পারছো আমাদের কত আগে উঠতে হয়েছে। আর অবশ্যই আমি সকালে উঠেই স্নান করে নিয়েছি। স্নান ছাড়া বেরোতে আমার বড় অসহ্য লাগে। আর রিসেপশনে বলা ছিল ওরা আবার 3:30 সময়ই তুলে দিয়েছে, আর ড্রাইভার ও চলে এসেছিলো 3:30 সময়। গাড়িতে একটা টানা ঘুম দিয়েছি। প্রথমেই বলেছি যে সিটিটা থেকে এয়ারপোর্টটা যথেষ্ট দূরে, আর অত সকালে কোনো জ্যাম পাইনি, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, আধা ঘন্টার মধ্যে। জেনারেলি 45 মিনিটস টু 1 আওয়ার লাগে। কুয়ালালামপুর এয়ারপোর্টে পৌঁছে গিয়ে, এটা ডোমেস্টিক, এটা ইন্টারন্যাশনালটা নয়, এখানে আমরা একটা নতুন জিনিস শিখলাম, এক্সপিরিয়েন্স করলাম। এখানে সব কিছু নিজেকেই করতে হলো, মানে ট্রিপটাতে আর কোনো অসুবিধা হয়নি, পুরোটাই নিজেদের করতে হয়েছিল। যাই হোক, অনেকবার ফেল হওয়ার পর ফাইনালি করতে পারা গেছে, আর নতুন কিছু শিখে বেশ ভালোই লাগছে। তোমাদের সাথেও শেয়ার করলাম। আমাদের ফ্লাইট ছিল 7টা 7:30, এখন আমার টাইমটা ঠিক মনে পড়ছে না। তো এতটা টাইম কি করব, পুরো এয়ারপোর্ট জেনারেলি ঘুরে দেখিনি এয়ারপোর্ট, কারণ এয়ারপোর্টটা এতটাই বড়। তো আমাদের যেখানে ফ্লাইটটা মানে যে গেটে আছে সেই অবধি যেতেই এত কিছু জিনিস পড়েছিল, তো সেটাও ঘুরে ঘুরে দেখতে খারাপ লাগছিল না আর কি। তো যাই হোক, যে গেটে আমাদের ফ্লাইটটা দেবে সেই গেটে আমরা পৌঁছে গেছি। দেখতেই পাচ্ছ তখন অবধি ভোর হয়নি। আর হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করা হয়েছিল, তো শুধু শুধু বসে বোর না হয়ে খাবারটাই খেয়ে নেওয়া যাক। হ্যাম অ্যান্ড চিজ স্যান্ডউইচ ছিল, দেখতেই পেলে, ওটা আমার ভাল লাগে তাই ওটা খেয়ে নিয়েছি। তোমাদের ঘড়িটা দেখালাম কটা বাজে, তখনও সকাল হয়নি। আর এখানে সবে আলো ফুটছে, মানে 7:20 সবে, তখন আলো ফুটছে। আর এইদিকে আমরা যাচ্ছি। আর এই জায়গাটা পুরোটাই ডোমেস্টিক, আর এখানটা পুরোটাই এয়ার এশিয়ার ফ্লাইটেই ভর্তি, মানে তুমি যেদিকেই তাকাবে শুধু এয়ার এশিয়া। কয়েকটা ফ্লাইট আবার ভীষণ কালারফুল, দেখতেও খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে ফ্লাইটে উঠে পড়লাম। এবার ভীষণ এক্সাইটেড, নতুন একটা ডেস্টিনেশন। তো এই ফ্লাইটটা যখন টেক অফ করবে তখন কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা অলরেডি আমি পুরো ভিডিওটাই শেয়ার করেছিলাম। এত সুন্দর গ্রিনারি, এত কিছু, সেইটা এই ক্লিপিংসে অ্যাড করলাম না, বড় হয়ে যাবে যথেষ্ট। আমি তার ছোট ছোট কয়েকটা পার্ট অ্যাড করলাম। আর যখন ফ্লাইটটা মানে শহরটা ছেড়ে উঠে যাবে, শুধু নারকেল গাছ, এই যে দিগন্ত বিস্তৃত জায়গাগুলো শুধুই নারকেল গাছ। তারপরে এরপরে আমাদের খাবার চলে এলো। আমরা খাবার বুক করেছিলাম, আসলে আমাদের দেখার ইচ্ছে ছিল যে বাইরের দেশে ফ্লাইটে খাবার কীরকম হয়, বা ইন্টারন্যাশনাল ফ্লাইটেই বা কেমনি খাবার দেয়। তো এইরকম খাবার খেয়ে কিন্তু আমি বেশ খুশি। সসেজেস, হ্যাশ ব্রাউন, চিজ অমলেট আর গ্রিল টমেটো, চেরি টমেটো ছিল। এরপর আমরা আস্তে আস্তে ল্যান্ড করি। তো আশা করি এতক্ষণে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় এসেছি। আমরা এলাম লাঙ্কাবিতে। লাঙ্কাবির এয়ারপোর্টটা যথেষ্টই ছোট, একটা ছোটোখাটো এয়ারপোর্ট, কিন্তু এটাও কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে খুব বেশি কিছু দেখার পাইনি, দেখতেও পাইনি যখন আমরা বেরোচ্ছি। আসার সময় মানে এইটা দিয়ে যখন আমরা আরেকটা জায়গায় যাচ্ছিলাম তখন কিন্তু অনেক কিছুই দেখতে পেয়েছি। এরপর আমাদের এখানেও ড্রাইভার চলে এসেছিল। এরপর আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। Why to waste time? Yeah. We'll finish it off and we'll release you also early. Yeah, okay. Better, na? Yeah. এখানেও মোটামুটি অনেকটাই দূরে হোটেল।
আর এখানে আমি সমুদ্র দেখতে পেয়েছি। তো যাই হোক, আমরা হোটেলে পৌঁছে এইখানে একটা ম্যাপ দেখতে পেয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো যেহেতু সব জায়গায় 3টের সময় চেকিং, তা আমি খুব রাগ হচ্ছিল আর কি, কারণ অনেকটা রাতে সকাল সকাল বেরিয়েছি, ঘুমটা ঠিকঠাক হয়নি। আর আমাদের নেক্সট বেরোনোর প্ল্যান ছিল 2টোর সময়। তো 2টো অবধি কী করবো সেটা বড় বিরক্তকর। তো আমরা রিকোয়েস্ট করাতে আমাদের একটা জায়গা দেয়া হয়েছিল, সেখানেই আমরা দুজনে মোটামুটি ঘুমিয়েই গেছি। তারপরে আমাদের 1:30টার সময় মোটামুটি রুম দেয়া হয়েছে। রুমে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে গেছি, মানে আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো আজকে জেনারেলি ওই দিন আমরা গেছিলাম ইগল পয়েন্ট, এই জায়গাগুলোতে। তারপরে ওই যে টি ফেস্ট রোপওয়ে ছিল। डेकोरेशन हम कर सकते हैं। এখানে এসে যেটা বুঝলাম যে সবচেয়ে বড় ভুল করেছি ছাতাটা কলকাতাতে ফেলে এসে। তো প্রথমেই আমরা আগে ছাতা কিনলাম, যাতে আমরা এই রোদের মধ্যে ভালোভাবে ঘুরতে। প্রথম দিন লঙ্কাবিতে ছিল আমাদের এই ট্যুরটা, মানে প্রথমে ওই কেবল কার, যার ভিডিও আমি প্রথমেই শেয়ার করেছি, সবচেয়ে স্টিফেস্ট কেবল কার। উঠতে সময় তো লাগছিল, আর তার সাথে বিশ্বাস করুন না, প্রাণটাও ধকধক ধকধক করছিল, মনে হচ্ছিল যদি ছিঁড়ে যায়, যদি পড়ে যায়। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স, কিন্তু প্রচণ্ড ভয়। সিঙ্গাপুরেও আমরা কেবল কারের এক্সপিরিয়েন্স করেছি, যেটা লংগেস্ট, বাট এটা স্টিফেস্ট। এটাতে না সত্যিই ভয় করে, আর মাঝে মাঝে সেই ধাক 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 ধাক, মানে এক একটা জায়গায় গিয়ে একটুখানি আটকাচ্ছে, আর যত জিনিসটা ওপরের দিকে উঠছে তত ভয় লাগছিল। যাই হোক, ভয়ে মার্কা একটা এক্সপিরিয়েন্স, সুন্দর এক্সপিরিয়েন্স, যেটা আমরা করেছি। আর এখানে দেখো নিচে একটা লাভ মতো সাইন দেখতে পাচ্ছ, ওইটা আবার হয়তো ফটো তোলার জন্য করা হয়েছে। আর ওই যে ইগল স্ট্যান্ডটা দেখা যাচ্ছে, ওইখানে আমাদের যেতে হবে। ওইখানে যাওয়ার জন্য যথেষ্ট লম্বা পথ আমাদের যেতে হয়েছে। এইখানেই আমাদের স্টেশন শেষ নয়, এর পরেও আছে, ওটা আরও উঁচু। ওটা তোমরা ভিডিওটা দেখতে দেখতে আস্তে আস্তে ওই ক্লিপিংসটা তোমরা এনজয় করো। যাই হোক, আমরা প্রথমে পৌঁছে গেলাম ফার্স্ট ডেস্টিনেশন। এখানে আবার ডাইনোসরের ডিম আছে, না ইগলের ডিম আছে। তো আমরা যখন এখান থেকে টিকিট কেটে গেছিলাম, তো আমাদের এই যে এই ইগলটা দেখছো, এর যে টিকিটটা আমরা অ্যাভেলেবেল ছিল না। তো আমাদের বলা হয়েছিল যে ওখানে গিয়ে কেটে নেবে। তো যাই হোক, আমরা খুব বেশি জিনিসটা মনে হয়নি যে খুব বেশি দেখার ইন্টারেস্ট আমরা পাইনি, সেই জন্য আমরা ওই ওপরে যাইনি, আমরা তার থেকে আরও ওপরে গেছিলাম অন্য দিকে। তো যাই হোক, প্রথমে এখানে আমরা হাওয়া এনজয় করলাম, কারণ বুঝতেই পারছো এত হাওয়া চলছে। আর ইভেন সাইডে দাঁড়িয়ে ফটো তুলতেও খুব ভয় লাগছিল। আর সব ফটো ছাড়ো, সবচেয়ে সুন্দর হচ্ছে যে এই বাইরের ভিউটা এত সুন্দর, এত অপূর্ব সুন্দর, মানে দৃশ্য চোখ জুড়িয়ে গেল। এই যে মানে এতটা ভয় পেয়ে যে ওপরে উঠেছিলাম, সে চোখ জুড়িয়ে গেল। এটা হচ্ছে ওই ইগলের ডিমের জায়গাটা, যেখানটা আমি তোমাদের বললাম যে আমরা যাইনি। এর আচ্ছা, এর থেকে ওপরে যাওয়ার আগে প্রথমে আমরা এর থেকে একটু নিচে যাব। তো চলো তাহলে নিচে যাওয়া যায়, লাইন দিয়ে ফেলেছি। আচ্ছা, 2টো জায়গা আছে, এখানে সিঁড়ি আছে, ওই যে দেখছো আঙ্কেলটা নামছে, ওরকম সিঁড়ি দিয়ে তোমরা নামতে পারো, নাহলে একটা অদ্ভুত ধরনের গাড়ি আছে যেটাতে করে আমরা নামবো। এই যে এই গাড়িটা করে আমরা উঠবো, এটা ফিরে আসছে, আর এই গাড়িটা করে নামবো। আমরা নামছি কারণ আমরা যাব ওই ব্রিজটাতে। তাহলে চলো যাওয়া যাক ওই ব্রিজে। আমরা চলে এসেছি ব্রিজের রাস্তায়। প্রথমে এই ব্রিজের আগে এরকম একটা ট্রায়াঙ্গেল করা আছে, এখানেও সুন্দর ভিউ আছে।
এবার ব্রিজের পালা। ব্রিজের বিভিন্ন জায়গায় কাঁচ লাগানো আছে, যেমনি অনেক জায়গায় এখন যেমন কাঁচের গ্লাস ব্রিজগুলো হয়েছে অমনি, কিন্তু পুরো ব্রিজটাই কাঁচের নয়। তবে ট্রাস্ট মি, এই ব্রিজে কিন্তু যথেষ্ট ভয় লেগেছে, কারণ এতটাই হাওয়া, মনে হচ্ছে পড়ে যাব, সাইডে দাঁড়ানোর একটা ভয়। যাই হোক, একটু ভয় তো ছিলই, ভয়ের থেকে মজা ছিল আরও বেশি। আর এটা তো শুরু, এবার যখন তুমি মাঝখানটা যাবে তখন আরেকটা আলাদা এক্সপিরিয়েন্স। এই যে বলেছিলাম যে মাঝে মাঝে কাজ করা আছে, এই যে, তবে কাজগুলো ক্লিয়ার নয়, মানে তুমি খুব ভালো নিচে দেখতে পাবে না, কারণ অনেক পুরনো ব্রিজটাই। তো যাই হোক, চলো তাহলে আমরা ব্রিজটা ঘুরে ঘুরে দেখতে থাকি। এইখানটায় স্কাই ব্রিজের পুরো ডিটেলসটাই প্রায় দেয়া আছে, মানে কিভাবে বানানো, কবে শুরু হয়েছিল, হিস্ট্রি, জিওগ্রাফি যাই বলো, সবটাই এখানে দেয়া আছে। তো সেইগুলোই আমি ছোট ছোট করে নিজেও পড়েছি আর তুলেও ধরেছি। এই জিনিসগুলো পড়তে আমার বেশ ভালোই লাগে কিন্তু। হাওয়া এত, সে তো সাউন্ড শুনেই বুঝতে পারছো। এবার এই ব্রিজ থেকে ব্যাক করার পর দু সাইডে দুটো উঁচু জায়গা আছে, একটা একটু নিচু আর একটা একদম হাইস্ট। আমি তোমাদের বলেছিলাম যে এরপরও আমি হাইস্টের যে জায়গাটা আছে সেখানে যাব। এইটা হচ্ছে, এখানে আবার অনেক চাবি ঝুলছে, দেখতেই পাচ্ছ, এই এত চাবির লাইন এখানে। এখানে আবার সব ওই প্যারিসের মতো এখানে ওই লাভ লক করার কিছু একটা ব্যাপার হয়তো ছিল, এখনও আছে, তা আমরা করিনি। আচ্ছা, এখানে নর্থ সাউথ, একটা সাউথ প্ল্যাটফর্ম আছে, একটা নর্থ প্ল্যাটফর্ম আছে। এটাতে সাউথ লেখা আছে আর ওইটাতে নর্থ লেখা আছে। এই দুটো আরও উঁচু, এখান থেকেও কিন্তু ভিউজ যথেষ্ট সুন্দর। আর এখানে একটা দূরবীনও রাখা আছে, যেখান থেকে তুমি দেখতে পারো দূরে, কতটা দূরে দেখতে চাও বা কি, যাই হোক একটা দূরবীন রাখা আছে। এবার দেখতে পাচ্ছ নিচের ব্রিজটা, এখান থেকে ওই যে নিচের ব্রিজটা দেখা যাচ্ছে কিন্তু, তাহলে বুঝতেই পারছো এটা কতটা উঁচুতে। আর এটা হচ্ছে হাইয়েস্ট জায়গাটা। এবার আমাদের পালা নিচে যাওয়ার। একদম নিচে নামার পরেই আমাদের ছিল যাওয়ার স্কাইডোম। এটা ওই বিদ্যুৎ জাতীয় কিছু জিনিস আছে এর ভেতরে। তারপরে ছিল 3D আর্ট গ্যালারি। আমি 3D আর্ট গ্যালারি নিয়ে ভীষণ ইন্টারেস্টেড ছিলাম, তো আমি সেখানে গেলাম। আর এটা যদি না যেতাম অনেক মজার জিনিস মিস করতাম। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ আমাদের সায়েন্স সিটির মতো কলকাতায়, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস আছে। আর 3D আর্ট গ্যালারি মানে বুঝতেই পারছো যে ছবি আঁকা আছে, সেটাকে 3D ছবি আছে, যেমন এই রকম একটা বড় আপেল, মানে যত রকম পাগলামি করা যায়, ছবি তোলা, এই যত রকম করা যায়। তবে এখানে এক একটা স্পট করা আছে, 1 2, যেখানে লেখা আছে যে ওইখানে দাঁড়িয়ে যদি তুমি ফটোটা তোলো, মানে যে ফটো তুলবে তাকে কোথায় দাঁড়াতে হবে, আর যে ফটো, মানে যার ফটো তোলা হচ্ছে তাকে কোথায় দাঁড়াতে হবে, তাহলে আরও ফটোটা অ্যাকিউরেট হবে। প্রথমে আমরা এই জিনিসটা নোটিস করিনি, তারপর যখন সত্যি ওই স্টেপগুলো ফলো করে করে ফটো তোলা হয়েছে, যেন মনে হচ্ছে সত্যিই আমরা ওই ছবির মধ্যেই আছি,
এরকম এত সুন্দর, আর কত সুন্দর ছবিগুলো আঁকা হয়েছে সেটা একবার দেখো তোমরা। এই যে দেখো, এই স্টেপগুলোর কথাই আমরা বলছি, তোমরা যদি ভালো করে ভিডিওটা দেখো তাহলে অনেকগুলো জায়গায় গোল গোল স্পট দেখতে পাবে, ওগুলোই হচ্ছে ফটো তোলার জায়গা, মানে যে ক্যামেরাম্যান তাকে ওখানে দাঁড়াতে হবে। এটা ম্যাকাও ম্যাকাও, এটা হচ্ছে ওই তো ওই মুফাসার ইয়েটা। যা প্রত্যেকটা সিঁড়ি এত সুন্দর করা, মনে হচ্ছে ক্যাসেলে যাচ্ছি। এই ছবিগুলো অ্যাবস্ট্রাক্ট। পুরো অরিজিনাল ফিল দিয়েছে ভাই, এরকম প্রথমে ওইটা দেখাবো না, প্রথমে এইটাই দেখো। স্পিংস, সর সর সর। Wow! কালার বোঝা যাচ্ছে না ক্যামেরায়। আইফোন ক্যামেরা কালার বোঝা যাচ্ছে, এত সুন্দর আসছে। শেষই হচ্ছে না, এটাই আজকে আমার পুরো দিন নিয়ে নিল, মানে ফোন ফুল করে দিল। আবার মিশরে ফিরে এলাম নাকি? চলে 3D আর্ট গ্যালারি থেকে বেরিয়ে আমরা এবার যাব হোটেল। আমাদের গাড়ি এখানে দাঁড়ানোই ছিল, তো এখানে জেনারেলি টাইম দেয়া থাকে, তো আমাদের একটু বেশি টাইমই লেগেছিল। তো হোটেলে ঢুকে গেলে আবার বেরোতে হবে, এই এনার্জিটা আর আমাদের মধ্যে ছিল না, তাই আমরা হোটেল যাইনি, প্রথমেই আমরা গেলাম খাওয়ার জন্য। মালয়েশিয়া সিঙ্গাপুরে জেনারেলি সন্ধে হতে খুব লেটই হয়, তো এখানে আমরা একটা মালয়েশিয়ান ডিশ নিয়েছিলাম, আর তার সাথে গরম গরম বাও ছিল,
আমরা চিকেন স্টিম বাও নিয়েছিলাম। তারপর একটা সুপার মার্কেটে ঢুকেছিলাম, কারণ আমার কিছু ক্যাডবেরি কফি ওখান থেকে কেনার ছিল। আমি ভীষণ অবাক হই, একই ব্র্যান্ড যেমন ক্যাডবেরি, কোয়ালিটি ওয়ালস, এরা ইন্ডিয়াতেও কিন্তু এদের জিনিস সাপ্লাই করে, কিন্তু ইন্ডিয়াতে এই ভ্যারাইটিগুলো এরা দেয় না। বেগুনের সাইজটা দেখলে তো যাই হোক। আর ক্যাডবেরির ভ্যারাইটিটা দেখো, আমি তো পাগল হয়ে যাই যেখানেই যে এরকম এত ক্যাডবেরি দেখে। কিছু নিয়ে আসি, কিছু মনে হয় যে একই, শুধু প্যাকেজিংয়ের চেঞ্জেস আছে। তারপর আমরা 6:30 নাগাদ ওই মলেই ঘুরতে ঘুরতে আমরা আরেকটা খাবারের দোকানে চলে গেলাম, যেখানে আমরা সুশি আর এখানকার অর্ডার করেছিলাম, ডাম্পলিং বা ডিমসাম। এরা ডাম্পলিং বা ডিমসামই বলে, সুইমাইও বলে। আর এখানে এই কোরিয়ান দোকান ছিল এটা। আর যেসব খাবারের নাম এখানে পড়ছিলাম, এই ট্রিপে আসার কিছুদিন আগে নিহার থেকে আমি সেই খাবারের নামগুলো শুনেছিলাম, যা আমি জীবনে শুনিনি। তাই নিহার কথা খুব মনে পড়ছিল আর ভিডিওতে রেকর্ড করছিলাম। ডিনার করার পর আমি অবশ্যই দাবি করেছিলাম যে আমাকে একটা কিটক্যাট আইসক্রিম খাওয়াতে হবে। একটা কিটক্যাট আইসক্রিম নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই ক্যাসেলে, যেটা আমাদের হোটেল ছিল। আর এই ক্যাডবেরিটা আমি শপিংয়ে কিনেছিলাম, আরও কিনেছিলাম, তবে এইটা আমি নিজের জন্য কিনেছিলাম। আর যেটা আমার ইন্ডিয়া অবধি আসার মতো নিয়ে এসে খাওয়ার মতো পেশেন্স ছিল না, তাই আমি হোটেলেই খেয়ে নিয়েছি কিছুটা, অবশ্যই পুরোটা নয়। আর পুরো ক্যাডবেরিটা অ্যালমন্ডে ভর্তি আর ডার্ক চকলেট। তো যাই হোক, এই ছিল আমার লঙ্কাবির ফার্স্ট ডে। খুব এক্সাইটেড। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।